সুধী দর্শক, আজকে এই যে পেশেন্টটি বসে আছে, এনার জিভে গত প্রায় 4-5 মাস আগে একটা প্যাপিলোমা তৈরি হয়। তো একটা ছিল বড়, 2-3টে ছোটও ছিল। তো উনি সেটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন এবং উনি দাঁতের ডাক্তারের কাছেও যান। ওনারা বলেছিলেন যে এটা লেজার করতে হবে, নয় কেটে অপারেশন করতে হবে, আর না তো এটা ঠিক করা যাবে না। কিন্তু আমাদের এই সুরক্ষা হোমিও ক্লিনিকে এসে ওনার কিছু ওষুধপালা খাওয়ার পর ওটা এখন পুরোপুরি নির্মূল হয়ে গেছে। আমরা ওনার মুখ থেকে শুনে নেব কী ছিল এবং দাঁতের ডাক্তারের কাছে গিয়ে কী বলেছে, উনি এখন কেমন আছেন, বিস্তারিত বলুন। হ্যাঁ, এটা আমার হয়েছিল মাস তিনেক আগেই হয়েছিল। হঠাৎ করে আমি দেখি যে একটা ঠিক ডালের ডবল সাইজ হবে, বড় মতো একটা মাঝে মাঝে একটু রাইট সাইড দেখে একটা উঁচু মতন ঢেপি, ঠিক এক্সট্রিম মধ্যে বাড়ির মতন একটা উঁচু মতন হয়েছিল, তলতল করছিল। তারপর দেখে তো ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে গিয়ে আমি করছি কি, একটু হাত দিয়ে না ঘষতেই একটা কালো চামড়া উঠলো। চামড়া বলতে কি হালকা ব্লাড বেরোলো। আমি তখন ডাক্তারবাবুর কাছে এলাম। আমি খুব আমাদের ডাক্তার নওয়াব আলী, ওনাকেই দেখাই সব কিছু। ওনাকে দেখিয়ে বললাম, তা উনি বললেন যে ঠিক আছে, কোনো ভয় নেই, ঠিক হয়ে যাবে। তারপর তো উনি ওষুধ দিলেন, ওষুধ খাচ্ছি। 1 মাস হয়ে যাওয়ার পর হালকা বাড়েনি, কিন্তু হালকা কমেছে। ঠিক এত স্লো হচ্ছিল। আমি আমার যেহেতু আমার সেকেন্ড অপিনিয়ন হিসাবে একদম অ্যালোপ্যাথি ডাক্তার দাঁতের ডাক্তারকে দেখালাম। তো উনি দেখে বললেন যে না, এগুলো কিছু করার নেই, এগুলো আপনাকে সার্জারি করতে হবে। তা বললো যে এমনি যদি না বাড়ে তাহলে ভয়ের কিছু নেই। তাহলে আপনাকে একটু সময় আছে তো? বলে হ্যাঁ, আপনি 1-2 মাস বাদে করতে হবে। তাহলে আমি ঠিক আছে, আমি তাহলে আমার যে ডাক্তারবাবু তার ভরসাতেই আমি চলি 1 মাস। তো চলতে চলতে দেখলাম যে গত পরশুদিন সোমবার 22 তারিখ 22/6 দেখলাম যে হঠাৎ দেখলাম যে সকালবেলা দেখলাম যে ওটা একটু একদম একটু লেগে আছে, হালকা হচ্ছে, মুভ করছে। তারপর দুপুরবেলা স্নান করতে গিয়ে দেখলাম যে এটা নেই, ওটা বেরিয়ে পড়ে গেছে। এবং তখন একটু গর্ত ছিল, কিন্তু এখন একদম যেমনকার, একদম ফ্রেশ, যেমন জিভ আগেকার মতো। এখন আমরা জিভটা একবার দেখাবো, বের করুন দেখি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার, জিভে আর কিছু নেই। এবং আগে কীরকম ছিল আমরা স্ক্রিনে দিয়ে দেবো, ওটা দেখে নেবেন আগে কীরকম ছিল। এখন কিন্তু জিভে আর কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। আপনি ট্রিটমেন্টে খুশি তো? হ্যাঁ, খুশি, ভীষণ খুশি। হ্যাঁ, খুশি, আতঙ্ক কেটেছে তো? আতঙ্ক আমি সেদিনকে যেন মনে হচ্ছে শরীরটা কত হালকা লাগে। সোমবার দিন যখন ওটা নেই, আচ্ছা, যখন দেখি শরীরটা মধ্যে কেমন একটা ভার ছিল, সেই ভারটা অনুভব করছি না, ফিল করছি। আচ্ছা, ওনার সাথে ওনার ওয়াইফও এসছেন, ওনার কাছে শুনে নেব উনি কিরকম ফিল করছেন। বলুন। আমি তো খুবই খুশি। ডাক্তারকে আমি ভগবানই ভাবছি এখন। আমার তো যখন ওরা পড়ে গেছে, সবাই নানা জনে নানা কথা বলছে। কি বলছিল? অনেক কিছু হয়ে গেছে নাকি? অনেক কিছু বলছে এটা লেজার করতে হবে, না হলে এটার বায়োপসি করতে হবে লেজারের পর। এসব শুনে আমাদের ভীষণই ভয় লাগছিল। লেজার করলেই বায়োপসি করবে ওরা? হ্যাঁ, আচ্ছা। এইসব দেখে আমাদের খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে ডাক্তারবাবু আবার আমরা ডাক্তারবাবুর কাছে ফিরে আসি, এবং ডাক্তারবাবু তো ওষুধ ডাক্তারবাবুর ওষুধ আমরা বন্ধ করিনি। অ্যালোপ্যাথি নিলেও আমরা ডাক্তারবাবুর ওষুধ চালিয়ে গেছি। তারপরে সোমবার দিন এই জিনিসটা হওয়ার পর আমরা শান্তি পেয়েছি। বিশেষ করে আমি ভীষণ শান্তি পেয়েছি মনে। ভরসা এসছে তো? হ্যাঁ, ভরসা এখন তো সব কিছুর ভরসা আপনাকে, সব কিছুর জন্য। এইভাবে খুশি থাকুন। এই ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে ছাড়লে আপনাদের অসুবিধা নেই তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো, তোমার প্রচার হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।